আজকে আমাদের বাড়িতে হরিসভা কীর্তন দেওয়া হয়েছিল। কেন, কী কারণে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার প্রথমে আজকে দিনটা শুরু করা যাক। তো এটা হলো আমাদের গাছের ফুল। এই গাছটাতে এই ফুলগুলো অনেক বড় বড় হয় আর খুব সুন্দর গন্ধও আসে মাঝে মাঝে, কিন্তু খুব কম বোঝা যায় গন্ধটা। তো যাই হোক, আজকে গাছে একসাথে অনেক ফুল ফুটেছে, যেটা কিনা দেখে আমি ভাবলাম না এত সুন্দর ফুলটা লাগছে, তো আমি দুটো ছবি তুলে রেখেছি। তো এবার আমি বলি আমাদের বাড়িতে আজকে কেন হরিসভা দেওয়া হচ্ছে। তো খুবই খারাপ লাগে এই কথাগুলো আমার বলতে। তো আমার ঠাকুমা আর আমার দিদা দুজনেই একই মাসে মারা যান। তবে বছরটা একটু আলাদা। কিছু ৩-৪ বছরের গ্যাপে মারা গেছেন। তো যাই হোক, দুজনের একই মাস আর ৫ দিনের গ্যাপে মারা গেছেন। তো আমার দিদার যে কাজটা সেটা আগে পড়ে, আমার ঠাকুমারটা পরে পড়ে। তো যাই হোক, আজকে হলো আমার ঠাকুমার সেই দিবসই। তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে একটু কীর্তন দেওয়া হবে। তো যেহেতু আজকে দিবসই, আজকে আমরা ঠাকুমার দিন আর দিদার দিন দুদিনই আমরা বাইরে ভোগ দিই ঠাকুর বাড়িতে। তো দিদার দিনের কিছু ফটো আছে, যেটা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হলো ঠাকুমার দিনের, যেটাতে কিনা এনে সেটা আমরা আবার ঠাকুমার সামনে দিই। দেওয়ার পরে সেই প্রসাদটাই আমরা পাই। তো প্রসাদগুলো এত টেস্টি ছিল খেতে, মানে কি বলবো। আর প্রথমে আগেই বললাম যে আজকে একটু হরিসভা দেওয়া হবে, সেজন্য মা খই নিয়ে এসেছিলো, যেটা কিনা এই সকালবেলা রোদে দেওয়া হয়েছিল, দেখলে তোমরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে তারপর বিকেলবেলা আমি আর মা মিলে এই খইটাকে গুড়ের পাক দিয়ে নিয়েছিলাম, যেটা কিনা হরিসভার প্রসাদ হিসাবে দেয়া হবে। তো এইখানে মা করছে, আমিও বসে বসে মাকে একটু হেল্প করছি। তো মোটামুটি হয়ে গেছে। এখানে দেখো গুড়টারও পাক চলে এসছে। এবার বলি, এই দিনগুলো আমার কাছে এত খারাপ লাগে এই কারণেই, কারণ আমি আমার দিদাকেও বেশি দিন পেলাম না, আমার ঠাকুমাকেও বেশি দিন পেলাম না। আর আমি আমার স্পেশাল দিনগুলো, যেমন আমার বিয়ের সময় দিদাকে পেয়েছি। তো যাই হোক, আর এমনই বাজে ব্যাপার যে আমার বিবাহবার্ষিকী, মানে প্রথম যে বিবাহবার্ষিকী ছিল তার একদিন পরেই আমার দিদা মারা যান। তো কিছু আফসোস থেকে যায়। সেদিন বিবাহবার্ষিকীর একদিন আগে আমি দিদার সাথে দেখা করেছি, কিন্তু সেদিন আর যাওয়া হয়নি, বেরোনো হয়নি। তো যাই হোক, এইসব কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হয় মনে। তো সন্ধেবেলায় দেখো ওনারা আসবে বলে এখানে সব জোগাড় মানে বিছিয়ে দিয়েছি, চাদর দিয়ে আর পাটি দিয়ে। তারপর ওনারা চলে এসছে, তারপর কীর্তন শুরু হলো। এখানে মা বসে আছে, সবাই মিলে বসে রয়েছে। তো ওখানে রাধা কৃষ্ণ আর গৌরনীতাই আর আমার দিদা ঠাকুমা দুজনের ছবি একসাথে দিয়ে আমরা আজকে হরিসভাটা করেছি। যেহেতু দুজনের 5 দিন গ্যাপে গ্যাপে, তো আমরা দুটো দিনকে একসাথে করেই করি, কিন্তু ভোগটা আমরা দুদিন আলাদা আলাদাই দিই। তো যাই হোক, এই কারণেই আজকে আমাদের বাড়ির হরিসভা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এই ছিল আজকের দিনটা।